এবং যে প্রশ্নটা এক সপ্তাহ আগে উঠেছিল যে নওশাদ তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছে, এবারে সেই প্রশ্ন তুলছে আজ গোটা বাংলার মানুষ। এবারে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে এসে নওশাদের হাতে হাত মিলিয়ে তিনি কি এবার আইএসএফ এর খাতায় নাম লেখাবে? এই প্রশ্ন রীতিমধ্যেই শুরু করে দিয়েছে একাধিক বাংলার সাধারণ মানুষের। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর কিছু আপডেট নিয়ে সরাসরি রয়েছে আমি রাজি। হ্যাঁ, আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফে 21, 22, 23 ফাল্গুন ইশালের সওয়াব। আর সেই ইশালের সওয়াবের পরে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী রীতিমতো নবান্নে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকী বেশ কিছুক্ষণ বৈঠক করলেন। এবং নওশাদের দাবি যে তিনি যে এমএলএ কোটার টাকা তিনি খরচা করতে পারছে না এবং সাধারণ মানুষের জন্য কোনো কাজ করতে পারছে না। এই অভিযোগটা নিয়ে রীতিমতো নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন নবান্নে। হ্যাঁ, আর নবান্নে বৈঠকের পরে এবার একাধিক সংবাদ মাধ্যম, একাধিক সাধারণ মানুষ রীতিমতো একটা প্রশ্ন তুলেছিল যে সত্যি কি এবার 2026 বিধানসভা নির্বাচনের আগে নওশাদ কি তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছে? হ্যাঁ, আর এটা নিয়েই তুঙ্গে রয়েছে গোটা বাংলা, এবং বাংলার মানুষ তাকিয়ে রয়েছে সত্যি কি নওশাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত মিলিয়ে কি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে? আর নবান্নে বৈঠকের পর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফুরফুরা দরবার শরীফে আসলেন এবং একাধিক পীরজাদাদেরকে আমন্ত্রণ পত্র দেওয়া হয় এবং পীরজাদাদেরকে ডাকা হয়। একটা ইফতারি মজলিস রয়েছে এবং ইফতারি মজলিসের পরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা দরবার শরীফের যতগুলো পীরজাদা রয়েছে সবার সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং যে প্রশ্নটা এক সপ্তাহ আগে উঠেছিল যে নওশাদ তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছে, এবারে সেই প্রশ্ন তুলছে আজ গোটা বাংলার মানুষ। এবারে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে এসে নওশাদের হাতে হাত মিলিয়ে তিনি কি এবার আইএসএফ এর খাতায় নাম লেখাবে? এই প্রশ্ন রীতিমধ্যেই শুরু করে দিয়েছে একাধিক বাংলার সাধারণ মানুষের। হ্যাঁ, আর এই প্রশ্ন আজকে তুলব এবং কি হতে চলেছে 26 বিধানসভা নির্বাচনের আগে এই টোটাল ঘটনা শুরু করব এই আলোচনা পর্বে। হ্যাঁ, ইতিমধ্যেই বেশ কিছুদিন আগে ভাঙড় বিধানসভার মাটিতে ফুরফুরা দরবার শরীফে কোনো এক পীরজাদা এসেছিলেন ইফতারি মজলিস করতে। হ্যাঁ, সেই ইফতারি মজলিসে একাধিক পীরজাদারা ছিল এবং ছিলেন ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লা। তিনি অংশগ্রহণ করেছিলেন সেই ইফতার মজলিস। হ্যাঁ, আর সেই ইফতার মজলিস থেকে ফুরফুরা দরবার শরীফের পীরজাদা তিনি বলেছিলেন যে ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাইপো এবার তৃণমূলের খাতায় নাম লেখা। হ্যাঁ, এবং সেই পীরজাদাকে নিয়ে রীতিমতো ভাঙড়ের একাধিক আইএসএফ এর নেতাকর্মীরা প্রশ্ন তুলেছিলেন যে তানার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত রয়েছেন, যার কারণে তিনি এই কথাটা বলেছিলেন। এবং আজকে যখন রীতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে আসলেন এবং যে পীরজাদাদেরকে নিয়ে বৈঠক করবে, তাহলে এটা নিয়ে কি একটা জল্পনা হতে পারে যে সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলে কি এবার নওশাদের হাতে হাত মিলিয়ে তিনি আইএসএফ এ যোগদান করবে? তাহলে তো বাংলার রাজনীতি এবার ঘুরতে চলেছে। হ্যাঁ, তবে এটা কতটা সত্য কতটা মিথ্যা সত্যতা আমরা যাচাই করিনি এবং রীতিমধ্যে প্রশ্ন শুরু করে দিয়েছে। ভাঙড়ের মানুষেরা প্রশ্ন করছে তাহলে নওশাদকে নিয়ে যদি এই মন্তব্যটা উঠত
থাকতে পারে, একাধিক মানুষেরা মন্তব্য করছে, সংবাদ মাধ্যম মন্তব্য করছে এবং খুব তৃণমূলের নেতাকর্মীরাও মন্তব্য করছেন যে দেখো হয়তো 2026 বিধানসভা নির্বাচনের আগে সত্যি হয়তো নওশাদ তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফুরফুরাতে আসলে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার সত্যি আইএসএফ এর খাতায় নাম লেখাবে? হ্যাঁ, তাহলে নওশাদ নবান্নে কি এমন দোষ দিয়ে এলো যার কারণে এক সপ্তাহ পার হতে না হতে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে ছুটে আসতে বাধ্য হলেন? এই নয় তো যে 26 বিধানসভা নির্বাচনের আগে একটা ভোট ব্যাংক বাড়ানোর পরিকল্পনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য ফুরফুরা দরবার শরীফের পীরজাদাদের কিছু দোয়া, কিছু আশীর্বাদ তানার মাথায় রাখতে চাইছে, আর যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে ছুটে এলেন। হ্যাঁ, আর যে মেন পয়েন্ট সেটা অবশ্যই দর্শকদের জানাবো, যখন একাধিক সংবাদ মাধ্যম নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছেন এবং আপনি কবে তৃণমূলে যোগ দিচ্ছেন, নওশাদ সিদ্দিকী প্রত্যুত্তরে একটাই কথা বলেছিলেন যে আমার নিজস্ব একটা দল রয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। এই আইএসএফ দল করার কারণে ভাঙড়ের একাধিক মানুষ তারা মারা গিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন এবং তাদের কথা ভুলতে পারি না এবং কখনো আমি তৃণমূলের খাতায় নাম লেখাবো এবং তৃণমূলে জয়েন করব, এই মনোভাব, এই চিন্তা আমার মাথায় নেই। ফলে এক কথায় বলা যেতে পারে নওশাদ সিদ্দিকী কখনো তৃণমূলে যাচ্ছেন না, তৃণমূলের খাতায় নাম লেখাচ্ছেন না। এক কথা বলা যেতে পারে যে নওশাদকে একদিক দিয়ে দেগে দেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ, অর্থাৎ বলা যেতে পারে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তারা বারবার এই অভিযোগ, এই দাবিটা করছেন যে না সত্যি নওশাদ তৃণমূলে যোগ দিচ্ছে। সেরকম কিছুই নয়, নওশাদ পরিষ্কার বলছেন যে না আমি কখনো তৃণমূলে যোগ দিইনি এবং আগামীতেও দেব না। এই যে 2026 বিধানসভা নির্বাচনের আগে যে এই যে নওশাদ সিদ্দিকী রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করলেন, এ নিয়ে কিন্তু চারিদিকে জল্পনা চলছে। আর সেই নবান্নে বৈঠকের পরে এবার ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে আসলেন, একাধিক পীরজাদাদেরকে নিয়ে তিনি বৈঠক করবেন তিনি জানিয়েছেন। হ্যাঁ, এবং এই কতটা সত্য কতটা মিথ্যা এবং নওশাদ আদেও কি সত্যি কি তৃণমূলে জয়েন করবে, এই প্রশ্ন যেন মাথার ভিতরে কেমন যেন গুলাচ্ছে। এবং আজকের বিস্তারিত আলোচনা এই পর্যন্ত, এবং আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।